আজ আপনাদের মাঝে আমি একটা সতর্কবাণী নিয়ে আসছি, যেটা আমাদের দৃষ্টিগোচরে সতর্কবাণী, কিন্তু যারা এই পন্থা অবলম্বন করেন তাদের জন্য এটা হাসতে পারে। মধ্যপ্রাচ্যের সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে দেখা গেছে যে বর্তমান ভঙ্গুর অবস্থা, অথবা বলতে পারি বিদেশের যে পরিমাণ লোক যাওয়ার কথা সেটা যাচ্ছে না। পশ্চিমা বিশ্বের 13টি দেশ যৌথ নিয়েছে যে ভিসা সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে। তারা জটিতে জানাইছে যে পশ্চিমা বিশ্বের এই 13 দেশে যাওয়ার জন্য বা অন্যান্য দেশেও ক্ষেত্রে ওটা প্রযোজ্য। পশ্চিমা বিশ্বের এই 13 দেশের সই ভিসা সংক্রান্ত ব্যাপারে এবং অর্থ লেনদেনের ব্যাপারে খুব সেন্সিটিভ হতে বলেছে, যেটা আমি যাবত যারা ফিঙ্গার দিতে আসে তাদেরকে এছাড়া ভিডিওতে আমি বারবার সতর্ক করে গেছি। কানাডা, যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, আপনার 13টা দেশ তারা যৌথ বিবৃতি, যারা এই দেশগুলোতে যাওয়া থেকে আপনার যে সকল এজেন্সি রয়েছে ব্যতীত কোনো ট্রাভেল এজেন্সি, দালাল বা অন্য কারোর সাথে কোনোরূপ যোগাযোগ না করতে এবং কারোর সাথে কোনো করতে, আর সরাসরি নিজের ভিসার ক্ষেত্রে এই দেশগুলোর দূতাবাস, এই দেশের সরাসরি যে গভর্নমেন্ট ওয়েবসাইট বা এই দেশের সরাসরি কোনো প্রতিনিধি ব্যতীত অন্য কারোর সঙ্গে কোনোরূপ যোগাযোগ না করার জন্য ভিসা সংক্রান্ত ব্যাপারে। এছাড়া হয়েছে যারা এই দেশগুলোতে যাবেন সেক্ষেত্রে যদি কেউ বলে দেশের আপনার এই রাষ্ট্রদূত বা অমুক দেশের অমুক আমার খুব সুপরিচিত বা বন্ধু মানুষ, তার সঙ্গে আমার সম্পর্ক আছে, আমি আপনার দিতে পারবো, এই ধরনের যদি কোনো প্রলোভন দেখায় বা কথা বলে, টোটালি বলেছে। তো বন্ধুরা, সবাই একটু সতর্ক থাকবেন। পশ্চিমা বিশ্বের যে কোনো দেশে আপনারা সে দেশের গভর্নমেন্ট অথরাইজ কোনো পার্সনের সাথে সরাসরি যোগাযোগ করতেছেন কিনা, অথবা বাংলাদেশি যে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি আছে তাদের সঙ্গে বা সরকারি মাধ্যমে যোগাযোগ করতেছেন কিনা। আদারওয়াইজ আপনারা যে কোনো দালাল বা আত্মীয় স্বজন অথবা কোনো ট্রাভেল এজেন্সি এদেরকে বয়কট করবেন। এই দেশগুলোতে ইনারা কিন্তু কেউ আর ভিসা দিতে পারবে না বা প্রসেস করার কোনো এখতিয়ার রাখে না। সরাসরি ওই দেশের